বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ডাব্লিউএস ক্রিয়েটরসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও থেকে আমরা শুরু করতেছি হচ্ছে এইচটিএমএল। এটি হচ্ছে এইচটিএমএল এর প্রথম ক্লাস। তো আমরা সবার প্রথমে জেনে নিব হচ্ছে এইচটিএমএল এর পরিচিতি। তো এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইট। আমরা একটা এক্সাম্পল দেখে নেই সবার প্রথমে। আসলে তো এই যে এটা হচ্ছে একটা এইচটিএমএল এর উদাহরণ। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এইচটিএমএল এর সাহায্যে আমরা এখানে এই যে এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইচটিএমএল এর সাহায্যে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো ওয়েবসাইটের স্ট্রাকচারটি মূলত আমরা তৈরি করি হচ্ছে এইচটিএমএল দিয়ে, এবং সিএসএস দিয়ে আমরা সেটাকে আমাদের এই ওয়েবসাইটটিকে কালারাইজ করে আরও সুন্দর করে ডিজাইন করে তুলতে পারি। দেন আমাদের প্রয়োজন হবে হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটটিকে ফাংশনালাইজ করে তুলতে পারি। এটা হচ্ছে মূলত একটা এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের উদাহরণ। তো এখন আসলে ওয়েবসাইট তৈরি করার খুব সহজ মাধ্যম চলে আসছে, যেমন কি ওয়ার্ডপ্রেসের সাহায্যে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে খুবই সুন্দরভাবে, খুবই সহজভাবে আপনারা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু আমি তাও আপনাদেরকে রেকমেন্ড করব হচ্ছে আপনারা অ্যাটলিস্ট যারা ওয়েব ডিজাইনার হতে চান, ভালো একজন ওয়েব ডেভেলপার হতে চান, তারা আসলে সবার প্রথমে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট শিখে এবং এইচটিএমএল, সিএসএস এর কোনো একটা লাইব্রেরি যেমন কি বুটস্ট্র্যাপ, এগুলি শিখে দেন আপনারা ওয়ার্ডপ্রেসে মুভ করতে পারেন। সেটা আপনাদের জন্য খুবই ভালো হয়। আপনাদেরকে আগে বেসিকটা শিখে নিতে হবে আর কি। এটা ছাড়াও আপনারা ডিরেক্ট ওয়ার্ডপ্রেস শিখে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বাট অবশ্যই আপনারা যদি ভালো একজন ওয়েব ডেভেলপার হতে চান, অবশ্যই আপনাদেরকে আগে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শিখে দেন আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করা শুরু করতে হবে, বা তারপরে আপনারা ওয়েব ডিজাইনে যেতে পারেন, ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। তো আমাদের এইচটিএমএল শেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্রয়োজন হবে হচ্ছে একটা কোড এডিটরের। তো কোড এডিটর অনেকগুলি আছে। কোড এডিটর হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে আমরা কোড লিখে আমরা ওয়েবসাইট তৈরি করব। তো সেটার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে গুগলে। আমি অনেকগুলি কোড এডিটর আছে, যেমন কি নোটপ্যাড প্লাস প্লাস, ভিএস কোড, এরকম অনেকগুলো আছে, আপনারা দেখে নিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব হচ্ছে ভিএস কোড। খুবই সহজে আপনারা এটা ব্যবহার, রিয়েলি এটা ইজি টু ইউজ, এটা ব্যবহার করা খুবই সহজ। তো সেটা ডাউনলোড করে আমি একদম আপনাদেরকে জিরো থেকে নিয়ে যাচ্ছি, যাতে আপনারা কোনো রকম কনফিউশনে না পড়েন। তো এটার জন্য আমরা এখানে সার্চ করব হচ্ছে ভিএস কোড। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করলে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন code.visualstudio.com, এই যে কোড এডিটর। আমরা এই ওয়েবসাইটে চলে যাব, সবার প্রথমে চলে আসবে এই কোডটি। তো আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা এই যে উইন্ডোজ, আর যারা ম্যাক ব্যবহার করেন তারা এখান থেকে ম্যাক ডাউনলোড করতে পারেন। আমারটা যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে শুরু করেছে। খুবই অল্প এমবির একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন এখানে, এটি ডাউনলোড হতে শুরু করেছে। তো এটি ডাউনলোড হওয়ার পরে আমাদেরকে বেশি কিছু করতে হবে না, জাস্ট এটাকে ইনস্টল করে নিতে হবে। এই যে দেখুন, এখান থেকে আপনারা এটাকে এই যে আই অ্যাকসেপ্ট লিখে আই অ্যাকসেপ্টে ক্লিক করে এখানে নেক্সট, ইনস্টলিং খুবই ইজি। এই যে দেখুন আমি ইনস্টল করে নিচ্ছি এটাকে। এই যে এখানে আপনার যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলি আপনার টিক মার্ক করে দিয়ে দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, এই যে এখন এটি ইনস্টল হয়ে যাচ্ছে। তো এটা যখন ইনস্টল হয়ে যাবে আমরা আমাদের কোডিং শেখা শুরু করব। তো আপনারা অল্প কিছুক্ষণ ইনস্টলে ক্লিক করার পর আপনারা অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেন আপনাদের কোড এডিটরটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হলে আপনারা ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। যদি অটোমেটিক্যালি ওপেন নাও হয় তাও আমরা এটাকে জাস্ট, আমি এটাকে এই যে এখানে কেটে দিচ্ছি। কেটে দিলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোড এডিটরটি ইনস্টল হয়ে গেছে। আমরা জাস্ট ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে আমরা জাস্ট আরেকটা জিনিস ইনস্টল করে নেব, সেটা হচ্ছে লাইভ সার্ভার। কেন সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো সেটা ইনস্টল করার জন্য আমাদেরকে এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করতে হবে। লাইভ লিখলেই চলে আসছে, দেখুন এই যে লাইভ সার্ভার। আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নিব। তো ইনস্টল করে নিচ্ছি আমাদের লাইভ সার্ভারটি।
তো লাইভ সার্ভারটি ইনস্টল হয়ে গেলে আমাদেরকে জাস্ট আমাদের কোড এডিটরটিকে রিফ্রেশ করে নিতে হবে অথবা আবার রিওপেন করে নিতে হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের কোড এডিটর। তো লাইভ সার্ভারটি ইনস্টল হয়ে গেলে আমরা আবার পুনরায় শুরু করতেছি। যে দেখতে পাচ্ছেন আমাদের লাইভ সার্ভারটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা জাস্ট আমাদের কোড এডিটরটিকে কেটে দিয়ে আমরা আবার রিওপেন করব। তো এটা হচ্ছে আমাদের কোড এডিটর। এখান থেকে আমরা ফাইলে গিয়ে ফাইল ক্রিয়েট করতে পারি, দেন ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ফোল্ডার ওপেন করতে পারি। এখান থেকে আমরা এগুলি নিয়ে আপনারা কোনো চিন্তাই করবেন না, ধীরে ধীরে আমরা এগুলি সবগুলি সম্পর্কে ভালোভাবে বুঝে যাব। তো আমরা এখন এটা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা HTML লিখতে গেলে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। নিউ ফাইলের নাম দিচ্ছি হচ্ছে আমরা index.html। দেন আমরা এন্টার প্রেস করলাম। এখন আমাদেরকে এটা সেভ করে নিতে হবে। আমি আপাতত এটাকে আমাদের এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গায় সেভ করে নিতে পারেন। আমি আপাতত ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ করে নিচ্ছি। তো এখান থেকে আমাদেরকে ক্রিয়েট করলে এটা হয়ে যাবে আমাদের এই যে দেখুন index.html ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। তো আমরা এখানে আমরা কোড লিখে ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো সবার প্রথমে আমি এখানে আমি কেন ভিজুয়াল স্টুডিও কোডটিকে রেকমেন্ড করলাম সেটার একটা দেখাই। যেমন আমি যদি এখান থেকে এক্সক্লেমেশন মার্কটি দিয়ে এন্টার প্রেস করি, দেখুন এই যে আমাদের এখানে অনেকগুলি কোড অটোমেটিক্যালি চলে আসছে। এগুলি আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, বাট আমাদের কেন ভিজুয়াল স্টুডিও কোডটা রেকমেন্ড করা সেটা একটু দেখুন। এই যে আমাদের এই কোডটি কিন্তু হাতে লিখতে হতো, হ্যাঁ, 1 বাই 1 লাইন বাই লাইন আমাদেরকে লিখতে হতো। আমরা সেটা থেকে বেঁচে গিয়েছি। এরপর আমি ধরেন একটা H1 একটা হেডিং নিতে চাই, এটা একটা ট্যাগকে অ্যাট্রিবিউটকে সেই প্রসঙ্গে একটু পরে আসতেছি। তো এই যে H লেখার সাথে সাথে দেখুন এই যে আমাদের এখানে H2 3 4 5 6 সবগুলি চলে আসছে। তো আমি জাস্ট H1 নিতে চাই। আমি যদি একটা H1 নেই, দেন ওয়েলকাম এখানে যদি লিখি, দেখুন H1 লেখার সাথে সাথে কিন্তু আমাদের H1-এর অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গিয়েছে। তো এখন আমি যদি এটাকে সেভ করি, আমাদেরকে অলওয়েজ ফাইলটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা Ctrl+S ব্যবহার করতে পারেন অথবা সেভে এখানে এসে ফাইলে এসেও আপনারা সেভ করতে পারেন। তো সেভ করার পর আমি এটাকে রান করে নিচ্ছি ওপেন উইথ লাইভ সার্ভারের মাধ্যমে। তো যে দেখতে পাচ্ছেন আমরা এই যে এটাকে লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করে নিলাম। এই যে এখানে কিন্তু আমাদের ওয়েলকাম দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের কোড এডিটর। এটার সাহায্যেই আমরা মূলত ওয়েবসাইট তৈরি করব, এটাতে কোড লিখে। তো শুরু করতেছি আমাদের HTML এর এই যে আমরা আমাদের HTML ক্লাস শুরু করতেছি। সেটার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে H1। আমরা যদি লিখি এই যে এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ। এখানে আমরা যদি লিখি যে ওয়েলকাম, আমরা এখানে লিখলাম হচ্ছে ওয়েলকাম। তো অবশ্যই আমাদেরকে সবার প্রথমে লেখার পরে আমাদেরকে ফাইলটা সেভ করে নিতে হবে। সেভ করে আমরা যদি আমাদের ব্রাউজারে আসি, আমরা দেখতে পাবো যে ওয়েলকাম লেখাটি অটোমেটিক্যালি চলে আসছে। আমরা এই জন্যই আমরা আবার এখানে যদি কেন আমরা index.html ফাইলের নামটা রাখলাম, আমরা যদি অন্য কোনো নাম লিখতাম তাহলে কি হতো দেখুন। আমি আপনাদেরকে একবার এটাকে একটু রিনেম করে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে রিনেম করতেছি হচ্ছে ফার্স্ট লিখে, হ্যাঁ, ফার্স্ট লিখে আমি এটাকে রিনেম করে নিলাম। এখন যদি আমরা এখানে আসি, এই যে এখানে আপনাকে বলে দিচ্ছে index.html ফাইলটা তারা খুঁজে পাচ্ছে না, কিন্তু এখানে যেহেতু index.html ফাইলটা নেই, আমরা যদি এটাকে কেটে দেই, যেহেতু ফাইলটা আমাদের এখানে আসলেই নেই, তো তারা আমাদেরকে বলে দিচ্ছে যে এখানে আপনি পাচ্ছেন হচ্ছে first.html। যখন first.html আমরা ক্লিক করব তখন কিন্তু আমরা এটি দেখতে পাবো। এটাকে আবারও রিনেম করি আর কি। এখানে এসে আমরা যদি এটাকে আবারও রিনেম করি, যদি আমি আবার index.html লিখে আবার যদি এন্টার করি, আপনারা এখন যদি আসেন এখানে বলতেছে যে আমরা first.html পাচ্ছি কিন্তু index.html পাচ্ছি না।
তো আমরা যদি এখানে এসে আবারও যদি এটাকে সরিয়ে দিয়ে এন্টার ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে চলে আসছে ওয়েলকাম লেখাটা। এখানে কিন্তু এর আগের লিঙ্কে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে স্ল্যাশ, এই অ্যাড্রেসটি ছিল, তারপরে ছিল হচ্ছে স্ল্যাশ index.html অথবা আপনার যে ফাইলের নাম সেটি। এটি কিন্তু রুট অ্যাড্রেস, আমরা এটাকে রুট অ্যাড্রেস বলি। এটি হচ্ছে রুট অ্যাড্রেস অর্থাৎ আপনার ওয়েবসাইট অ্যাড্রেস। তো index.html হচ্ছে এমন একটা স্পেশাল নেম যেটা সাহায্যে, যেটা কিন্তু আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজটা বুঝতে পারে যেটা হচ্ছে হোম পেজ। যখনই আপনি index.html কোনো ফাইলের নাম রাখেন তখনই ওই ওয়েবসাইটে রুট অ্যাড্রেসটা, মানে ফর এক্সাম্পল www.facebook.com, এটা লিখে, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের রুট অ্যাড্রেস, এটা লিখে যদি কেউ সার্চ করে তখন ওখানে যেই index.html নামে যে ফাইলটি আছে সেই ফাইলটি অটোমেটিক্যালি শো হবে। আর যদি সেটা না থাকে তাহলে আপনাকে অবশ্যই ওই অ্যাড্রেসের পরে স্ল্যাশ দেন আপনাকে ওই ফাইলের নামটা দিতে হবে। তো আমরা এরপরে আমাদের কোড এডিটরে ফিরে আসলাম। তো সবার প্রথমে আমরা জেনে নিব হচ্ছে ট্যাগস সম্পর্কে। ট্যাগস কি HTML এ? এই যে দেখতে পাচ্ছেন আমরা মূলত এটা হচ্ছে একটা HTML এর ট্যাগ, এটাও একটা HTML এর ট্যাগ, HTML এ এটাও একটা ট্যাগ, এগুলাকে আমরা মূলত ট্যাগ বলি। HTML এর মধ্যে এগুলাকে আমরা ট্যাগ বলি। তো ট্যাগের মধ্যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেটা আছে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এরপরে ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে আমরা কন্টেন্ট লিখি। আশা করি এতক্ষণ আপনারা এটা বুঝতে পেরেছেন। এই যে আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এইগুলোকে আমরা HTML এর ট্যাগ বলি। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এগুলো হচ্ছে ক্লোজিং ট্যাগ। এরকম আরও অনেক ট্যাগ আছে, আমরা এগুলাকে ফিউচারে জেনে নিব। তো এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কন্টেন্ট লিখি, এটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট। তো এই পুরোটাকে বলা হবে হচ্ছে HTML এলিমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ এবং এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এবং এই পুরোটাকে একসাথে বলা হবে হচ্ছে একটা HTML এলিমেন্ট। আশা করছি আমরা এখানে বুঝতে পেরেছি। এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জেনে নিই, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউটের এক্সাম্পল দেখার জন্য আমরা অ্যাঙ্কার ট্যাগের হেল্প নিতে পারি। এটার সাহায্যে আমরা লিঙ্ক তৈরি করতে পারি। এটা ফিউচারে দেখব আমরা এটার বিস্তারিত। এখন আপাতত আমি এখানে গুগল লিখে দিচ্ছি। এখানে আমি আপাতত গুগল লিখে দিচ্ছি এবং আমরা আমাদের এই যে ফাইলটাকে আমরা যদি সেভ করে আমরা আমাদের এখানে আসি, যে দেখতে পাচ্ছেন গুগল, এটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে গুগলে আমরা যদি এখানে ক্লিক করি, এখন কিন্তু গুগলে আমাদেরকে নিয়ে যাবে না, বিকজ আমরা আমাদের এখনও লিঙ্কটা তৈরি করিনি। কীভাবে লিঙ্ক তৈরি করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এখন আমরা জেনে নেব হচ্ছে অ্যাট্রিবিউট কি। এই যে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, ট্যাগ সম্পর্কে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন। এই জন্য আমাদের এই hrefটা, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ইউর HTML ট্যাগস। আশা করছি আপনারা অ্যাট্রিবিউট সম্পর্কে বুঝতে পেরেছেন, HTML এলিমেন্ট কি বুঝতে পেরেছেন। এখন আমরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। পরবর্তী ভিডিও থেকে আমরা আমাদের HTML সম্পর্কে বিস্তারিত শেখা শুরু করব।